উত্তপ্ত রোদে তৃষ্ণা নিবারণের জন্য জলের সন্ধান করার মতো কঠিন কাজ আর হয়তো নেই। আপনিও কখনো না কখনো এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন। কোনো পানি ক্ষুধাকে অনেক সময় পর্যন্ত সহ্য করে থাকতে পারে, কিন্তু পিপাসাকে সহ্য করা যে কোনো পানির জন্য অনেক কঠিন সাধ্য কাজ। কারণ শুকনো গলা মনকে অস্থির করে তোলে। মানুষ কিংবা প্রাণী, পানির প্রয়োজন সকলেরই পড়ে। মানুষ তো খুব সহজে পানির চাহিদা মিটিয়ে নিতে পারে, কিন্তু জঙ্গলে তৃষ্ণা মেটাতে গিয়ে প্রাণীদের অনেক কঠিন মোকাবেলা করতে হয়। এই ভিডিওটিতে দেখুন, এই পিপাসিত চিতাবাঘটি জল পান করার জন্য অস্থির হয়ে পড়েছে, কিন্তু এই জলে সবথেকে ভয়ঙ্কর শিকারী কুমির তার ভোজন নিয়ে বসে রয়েছে। এই কুমিরটি কিছু পূর্বে জল পান করতে আসা একটি হরিণকে শিকার করে। মানে কুমিরটি মোটেও ক্ষুধার্ত নয়, তা সত্ত্বেও এই কুমিরটি জলকে নিজের ঘর মনে করে, আর এই কারণে বেচারা চিতাকে জল পান করতে দিচ্ছে না। এখন পিপাসায় আকুল চিতাটির কাছে পানি পান করা অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু মাঝে মাঝে এই ঝুঁকি তাদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই মোষটি জলের সন্ধানে গ্রুপ থেকে বিচ্ছিন্ন হয়ে অনেক দূরে চলে আসে তৃষ্ণা মেটানোর জন্য। সে দল ছাড়তে বাধ্য হয়, আর দলচ্যুত মোষ ক্ষুধার্ত সিংহদের কাছে সব থেকে সুস্বাদু খাবার। সিংহের আক্রমণ থেকে জীবন বাঁচানোর জন্য জল তার কাছে সব থেকে সুরক্ষিত জায়গা বলে মনে হয়, আর বেচারা দ্রুত দৌড়ে জলে ঝাঁপ দেয়। যেহেতু সিংহের তুলনায় মোষ অনেক বড় হয়, তাই জলে নেমে সিংহ মোষের উপর ভয়ঙ্করভাবে আক্রমণ করতে পারবে না। এই ভেবে বেচারা জলের মধ্যে নেমে পড়ে ঠিকই, কিন্তু জলে নেমেও শান্তি নেই। সেখানেও এর থেকে বড় বিপদ অপেক্ষা করছে। সেখানে রয়েছে কুমির। মোষকে দেখতে পেয়ে সেও দ্রুত তার উপর আক্রমণ করে। এখন মোষটি টোটালি অসহায়। জলে কুমির, ডাঙ্গায় সিংহ, কিন্তু মোষটি ভালো মতোই জানে সিংহ যত হিংস্র শিকারী হোক না কেন, কুমির তার তুলনায় অনেক ভয়ঙ্কর। শিকারী কুমিরের ওজন প্রায় 1000 কেজি পর্যন্ত হয়ে থাকে, আর জলের মধ্যে একাই শক্তিশালী মোষকে মেরে দিতে পারে। যদিও মোষটি অনেক কষ্টে কুমিরের আক্রমণ থেকে নিজেকে বাঁচিয়ে ডাঙ্গায় চলে আসে, কিন্তু দুঃখের বিষয় সিংহরা অনেক আগে থেকেই মোষকে ওয়েলকাম জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষার প্রহর গুনছিল। কিন্তু নিজের জীবন বাঁচানোর জন্য মোষটি সিংহের মোকাবেলা করার সিদ্ধান্ত নেয়। আফ্রিকার মোষ অনেক শক্তিশালী হয়ে থাকে, যাদের এক ধাক্কায় সিংহ পরলোক গমন করতে পারবে, কিন্তু এতগুলো সিংহের সাথে মোষটির একা লড়াই করা অসম্ভব। ঠিক এ সময় এক চমৎকার ঘটনা ঘটে যায়। এই মোষটির গ্রুপ তাদের সাথীকে খুঁজতে খুঁজতে ঘটনাস্থলে উপস্থিত হয়। এখন জীবন বাঁচিয়ে দৌড় দেওয়ার পালা এসেছে সিংহদের। আসলে মোষদের একতাই তাদের আসল শক্তি। তারা কখনোই তাদের সাথীদের ছেড়ে যায় না। যদি কোনো একজন বিপদে পড়ে, তাহলে পুরো টিম মিলিত হয়ে শত্রুদের আক্রমণ করে। যতক্ষণ তারা একসাথে থাকে, সিংহের দল হামলা করার সাহস পায় না। কিন্তু এমন একতা সকল প্রাণীদের মধ্যে থাকে না। যেমন এই হরিণটিকে দেখুন, হায়নাদের তাড়া খেয়ে হরিণটি জলে নেমে পড়ে, আর আত্মরক্ষার জন্য জলের মধ্যে একটি টিলার উপর দাঁড়িয়ে পড়ে। হায়নাটি তো হরিণটির পিছু করা বন্ধ করে দেয়, কিন্তু তাকে তার গ্রুপে ফিরে যাওয়ার জন্য পুনরায় জলে নামতে হবে। কিন্তু এখন জলে নামা মানে মৃত্যুকে আমন্ত্রণ করা, কারণ এতক্ষণে জলে থাকা কুমির তার শিকারকে দেখে নিয়েছে, আর তাকে শিকার করার জন্য ঢিপের উপর উঠতে যাচ্ছে। কিন্তু বেচারা আগে পিছে না ভেবে জলে ঝাঁপ দেয় আর সাঁতরে ওপারে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বেচারা জানে না কুমির জলের মধ্যে 30 কিমি প্রতি ঘন্টা গতিবেগে চলতে পারে। জলের মধ্যে হরিণের গতিবেগ 6 থেকে 7 কিমি প্রতি ঘন্টায়। আপনি এই দুটির প্রাণীর গতিবেগ কম্পেয়ার করে দেখতে পারেন। বাস্তবে কুমিরটি এখনো পূর্ণ গতিতে সুইমিং করেনি, তাতে হরিণটিকে ধরে ফেলে। এই ভিডিওটিতে আপনি একটি জলহস্তিকেও দেখতে পাচ্ছেন। জলহস্তি 2 টন ভারী চলন্ত ক্লিন মেশিন। এর মুখ এতটাই বড়, এমনকি একটি আস্ত চিতাবাঘকেও গিলে নিতে পারবে। যদি হরিণটি কুমিরের আক্রমণ থেকে বেঁচেও যেত, তাহলে তার রক্ষে নেই, কারণ জলহস্তি তাকে ছিন্নভিন্ন করে ফেলত। জলহস্তি একটি সর্বভোজী ক্ষিপ্ত প্রাণী, আর এদের এরিয়াতে কোনো প্রাণীর আগমনকে তারা সহ্য করতে পারে না। বন্ধুরা, এমন নয় যে জল পান করার জন্য প্রাণীদের নদীতে নামতে হয়। মাঝে মাঝে প্রাণীদের নিজের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য নদী পার করতে হয়। যখন বর্ষার জলবায়ু আসে, বৃষ্টিপাতের কারণে ছোটখাটো গর্তের খাতে জল জমা হয়, ফলে জল পান করার জন্য জীবনের ঝুঁকি নিয়ে কুমিরের কাছে যেতে হয় না। কিন্তু সমস্যা সৃষ্টি হয় গ্রীষ্মের আবহাওয়াতে, কারণ প্রথমত জলের সংকট দেখা যায়, আশেপাশের সব ঘাসও ফুরিয়ে যায়। এই কারণে প্রাণীদের বাধ্য হয়ে এক স্থান থেকে অন্য স্থানে গমন করতে হয়।
উইল্ডবিস্ট এবং জেব্রা এরা সর্বদা বড় দল নিয়ে ঘোরাঘুরি করে। এরা নিজেদের এলাকার ঘাস শেষ করে ফেলে খুবই দ্রুত। এই কারণে নতুন ঘাসের ময়দানের সন্ধানে সর্বদা সামনের দিকে এগিয়ে যেতে হয়। তাদের চলার পথে নদী হলো সব থেকে বড় বাধা। এই ভিডিওটি দেখুন। নদীর এপারের সব ঘাস তারা খেয়ে নিয়েছে। এখন তাদের নদী গ্রাস করে ওপারে যেতে হবে। কিন্তু নদীর মধ্যে অসংখ্য কুমির আর জলহস্তী আগে থেকেই প্রস্তুত রয়েছে। কুমিরগুলো ইচ্ছা করে কিনারার দিকে আসছে না। তারা ভোজনের গন্ধ পেয়ে নদীর মাঝি ছতক পাখির মতো প্রতীক্ষা করছে। তারা ভালো মতোই জানে আজ না হয় কাল উইল্ডবিস্ট নদী ক্রাস করবে। তাদের অপেক্ষা কয়েক ঘন্টা থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে থাকে। এদিকে উইল্ডবিস্ট আর জেব্রাদের খাদ্য ফুরিয়ে যায়। দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে একজন উইল্ডবিস্ট সাহস দেখে জলে নেমে পড়ে আর বাকিরা তার পিছু পিছু চলা শুরু করে। প্রাণীদের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে, শুরু করতে তারা একটু লজ্জা পায়, কিন্তু যখনই একজন সাহস দেখে যাত্রা আরম্ভ করে বাকিরা তাকে ফলো করা শুরু করে। দীর্ঘ প্রতীক্ষা করার পর এখন কুমিরদের ভোজন করার সময় এসে গেছে। ডজন ডজন কুমির উইল্ডবিস্টের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু করে দেয় তারা হত্যা লীলা। নদী পার করার সাহস দেখাতে গিয়ে ডজন ডজন উইল্ডবিস্ট শহীদ হয়ে যায় আর তাড়াহুড়া করে নামতে গিয়ে অনেকে আহত হয়। কুমিরদের এই ভুরি ভোজনের দৃশ্য অনেক ভয়ঙ্কর আর বেদনাদায়ক হয়ে থাকে। অনেক সময় এই দৃশ্যগুলিকে ক্যামেরাবন্দি করতে গিয়ে ফটোগ্রাফার সেন্সলেস হয়ে যায়। নিক ব্যান্ডিট একজন বিখ্যাত ফটোগ্রাফার। তিনি একটি ইন্টারভিউতে বলেন, যখন তিনি প্রথমবার একজন উইল্ডবিস্টের ক্রস করার ফটোগ্রাফি করেছিলেন সেই সময় একদল কুমিরের আক্রমণ তিনি দেখেছিলেন। এই দৃশ্যটি ছিল এতটাই রোমহর্ষক যা দেখে তিনি কয়েকদিন শান্তিতে ঘুমাতে পারেননি। চোখ বন্ধ করলে ওই ভয়ঙ্কর দৃশ্যটি তার চোখের সামনে ফুটে উঠত। কুমিররা কতটা নির্দয় হতে পারে তা জানার জন্য অবশ্যই আপনি এই ভিডিওটি দেখুন। এখানে একজন কর্মচারী একদল কুমিরের সামনে একটি মাংসের টুকরো ফেলে দেয়। খাবার পেয়ে এক্সাইটমেন্টে তারই এক সাথীর পা চেবাতে শুরু করে। কুমিরের মাংস ছেঁড়ার টেকনিক সম্পূর্ণ আজব হয়ে থাকে। শিকারের শরীর থেকে মাংস ছেঁড়ার জন্য তারা যেভাবে ঘুরতে থাকে একে বলে ডেড রোলিং। এই প্রবসিক মাংকিদের দেখুন। এই বানরগুলি জানে নদীতে তাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে, কিন্তু তারপরেও তাদেরকে নদী পার হতে হবে, কারণ নদীর ওপারে তাদের বেঁচে থাকার জন্য রয়েছে পর্যাপ্ত খাবার। ইতিমধ্যে এপারের সব খাবার তারা ফুরিয়ে ফেলেছে, তাই বেঁচে থাকতে হলে অবশ্যই তাদেরকে ওপারে যেতে হবে। দলের কম বয়স্ক সদস্যগুলি এমন ঝুঁকি নিতে ভয় পায়। তারা নদী পার হতে চায় না, কিন্তু বাবা বানরগুলো পরিবারের নেতৃত্ব দিয়ে থাকে। ভয় ডর ভেঙে অবশ্যই তাদেরকে নেতৃত্ব দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাই সে প্রথমে বিপজ্জনক কুমির ভর্তি নদীতে ঝাঁপ দেয়। এরপরে পরিবারের অন্যান্য সদস্যরা ঝাঁপ দেয়। এতক্ষণে বানরের জাম দেওয়ার শব্দ সমস্ত কুমিরের কান পর্যন্ত পৌঁছে গিয়েছে, কারণ এই সাউন্ড জঙ্গলে প্রায় 200 মিটার পর্যন্ত শোনা যায়। এদেরকে অনুসরণ করে বাকি সদস্যরা জাম দিতে থাকে আর এই শব্দে নদীতে থাকা কুমিরগুলো তাদের দিকে অগ্রসর হতে থাকে। কিন্তু ভাগ্যবশত বানরগুলি ডালপালায় ঝাঁপ দেওয়ার পাশাপাশি নদীতেও ভালো সাঁতার দিতে পারে। আসলে বেঁচে থাকার তাগিদে তাদেরকে সাঁতার দেওয়া শিখে নিতে হয়েছে, আর সেজন্য এই বানরগুলো নদীতে দ্রুত সুইমিং করতে পারে। এখন পরিবারের বাকি সদস্যদের নদী পার হওয়া বাকি আছে, যাদের মধ্যে বাচ্চাও রয়েছে। আসলে এরাই ছিল পরিবারের সর্বশেষ সদস্য। মা তার বাচ্চাটিকে সাজরে জড়িয়ে ধরে। মা ভালো মতো জানে জাম করার সাথে সাথে তারা হয়তো পৃথিবীকেও চির বিদায় জানাতে পারে, আর এপারে থাকলে খাদ্যর অভাবে তাদের মারা যেতে হবে। তাই নিরুপায় হয়ে এভাবেই কুমির ভর্তি নদীতে ঝাঁপ দিতে হয়। মা এবং বাচ্চা এখনো সুরক্ষিত আছে, যা খুবই একটি ভালো খবর, কারণ অনেক সময় এভাবে নদী ক্রস করতে গিয়ে তাদের কুমিরের পেটে যেতে হয়েছে। এখন কুমির হয়তো তাদের কাছে চলে এসেছে। মা বাচ্চা নিয়ে বানরের দল এখন সুরক্ষিত জায়গায় পৌঁছে গেছে। এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সামান্য নদী পার হতে গিয়ে তাদের কতটা জীবন যুদ্ধে নামতে হয়। মা তার বাচ্চাকে কতটা ভালোবাসে এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন। কিন্তু কিছু প্রাণী এতটা নির্দয় হয়ে থাকে এমনকি নিজের বাচ্চাকেও তারা ছিঁড়ে খেয়ে ফেলে, যেমন জলহস্তী। এরা নিজেদের এলাকায় দলবদ্ধ হয়ে থাকতে পছন্দ করে, কিন্তু যদি তাদের এলাকায় অন্য কোনো প্রাণী প্রবেশ করে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। যেমন এখানে জঙ্গলি কুকুরদের আক্রমণ থেকে মুক্তি পেতে এই হরিণটি জলহস্তীদের এলাকায় ভুল করে চলে আসে আর কাদায় আটকে পড়ে। এছাড়া সেখান থেকে পালিয়ে আসার জন্য প্রাণপণ চেষ্টা করতে থাকে, কিন্তু সামনে থাকা জলহস্তী তার ধারালো দাঁত দিয়ে হরিণটির গলা চেপে ধরে আর আছাড় মারতে মারতে মেরে ফেলে। জলে যদি কুমির কাউকে ভয় পায় সে হলো একমাত্র প্রাণী জলহস্তী। কুমির এমন এক প্রাণী যে কিনা এমনকি হাতির মতো প্রাণীদেরকেও মেরে ফেলতে পারে, কিন্তু তা সত্ত্বেও তারা জলহস্তী ভয় পায়।
যেমন এই ভিডিওটি দেখুন, হাতিকে শিকার করা প্রাণীর কেমন হাল করছে এই জলহস্তিগুলো। একমাত্র জলহস্তি পারে কুমিরকে ছিন্নভিন্ন করতে, তাই কুমিররা সর্বদা এদের থেকে দূরে থাকার চেষ্টা করে। কিন্তু মাঝে মাঝে জঙ্গলের দৃশ্য একদম ভিন্ন হয়ে থাকে। যখন তাদের পিপাসা লাগে তারা ভুলে যায় কে শিকার আর কে শিকারী। যেহেতু খিদের থেকেও পিপাসা বেশি অতিষ্ঠ করে তুলে, তাই শিকার হয়ে যাওয়া প্রাণীদের মন থেকে শিকার হওয়ার ভয় মরে যায়। বন্ধুরা, এই ভিডিওটি দেখে বুঝতে পারছেন জল কতটা মূল্যবান জিনিস, আর সেই সাথে এটাও বুঝতে পেরেছেন যে সৃষ্টিকর্তা আমাদের কতটা সুখে রেখেছেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং পরবর্তীতে কি বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন।